এটাও আমার নবীর অসংখ্য অগণিত হাদিসে পাকে বিদ্যমান। জোরে বলেন। যেই ফতোয়ার দৃষ্টিকোণে নারায়ে তাকবীর জায়েজ, বলেন না, যেই ফতোয়ার দৃষ্টিকোণে নারায়ে তাকবীর জায়েজ, একই ফতোয়ার দৃষ্টিকোণে নারায়ে রিসালাতও জায়েজ। কাজে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে সাথে নবীর নাম থাকলেই শিরক হবে, একথা আপনাকে বলছে কে? এরকম যদি বলেন তাহলে তো আল্লাহর কোরআন সহ বদলিয়ে ফেলতে হবে। কারণ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে আমার রাসূলের নাম এসেছে, আল্লাহর নামের পাশাপাশি রাসূলুল্লাহর জিকির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে এক মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে।